सर्वेभ्यो नमो नमः। शास्त्रीज क्लासरूमे भवतां सर्वेषां स्वागतम सुस्वागतम। আমরা এতদিন ধরে যেটার অপেক্ষা করছিলাম যে ক্লাসটার, সেই ক্লাসটা আজকে এসে উপস্থিত হয়েছে। আমরা সবাই দেখছিলাম যে অশুদ্ধি সংশোধনের নিয়ম আমরা পড়ছিলাম, কিন্তু সবারই প্রশ্ন যে অশুদ্ধি সংশোধনের অভ্যাস কবে থেকে করাবেন। তো সেই অভ্যাস নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। চলো ধীরে ধীরে এক একটা করে অশুদ্ধি সংশোধন অভ্যাস করা যাক। অভ্যাসের দ্বারা মানুষ অভ্যাসের দাস, সেরকম অভ্যাসের দ্বারাই কিন্তু সব কিছু হয়। অনভ্যাসে বিষম বিদ্যা অজীর্ণে ভোজনম বিষম, বিষম সভা দরিদ্রস্য বৃদ্ধস্য তরুণী বিষম। তাহলে অনভ্যাসে বিষম বিদ্যা। আমি জানি এখানে তোমরা অনেকেই দেখছো তারা যে অশুদ্ধি সংশোধন করনি সেটা না, অশুদ্ধি সংশোধন করেওছো, কিন্তু সব অভ্যাস না থাকার জন্য, অনভ্যাসের জন্য সব ভুলে গেছো। তো যারা নতুন একদম প্রথম থেকে যারা করছো তারাও দেখো, আর যারা ভুলে গেছো অনভ্যাসের দ্বারা তারাও অবশ্যই দেখো। ধীরে ধীরে 10টা করে অশুদ্ধি সংশোধন যদি আমরা শিখি, তো তাহলে অশুদ্ধি সংশোধনের দ্বারা আমরা সব কিছু শিখতে পারবো একসাথে, ঠিক আছে? কেননা অশুদ্ধি বললাম যে কারক, সমাস, বিভক্তি, বচন, লিঙ্গ, বিশেষ্য, বিশেষণ, সব কিছু, শব্দরূপ, ধাতুরূপ, সব কিছুর থেকে অশুদ্ধি সংশোধন আসে। তো চলো অশুদ্ধি সংশোধন আমরা আজকে শুরু করি। প্রথম বাক্য, পিত্রেণ সহ পুত্রঃ গচ্ছতি। পিত্রেণ সহ পুত্রঃ গচ্ছতি। আচ্ছা, এখানে পুত্রঃ বিসর্গ আছে, বিসর্গ পরে লোপ হয়েছে, ঠিক আছে? তো তাহলে এটা কিন্তু সন্ধি, এটা আমরা কি করব না, পুত্রেণ সহ বিসর্গ যেটা, এই বিসর্গ কিন্তু আমাদেরকে জানতে হবে যে এখানে সন্ধি হয়ে বিসর্গটা লোপ হয়েছে, ঠিক আছে? এটাও কিন্তু জানতে হবে। তাহলে পিত্রেণ সহ পুত্রঃ গচ্ছতি, তাহলে আমাদেরকে কোনটা সব থেকে প্রথম দেখতে হবে? আচ্ছা, পিত্রেণ সহ এটা তো আমি জানবো যে পিত্রেণ সহ এটা ভুল। পুত্রঃ গচ্ছতি, পুত্র একবচন আছে, গচ্ছতিও একবচন আছে, তাহলে এখানে ভুল নেই। সহযুক্তে অপ্রধানে, সহযোগে কি হয়? তৃতীয়া বিভক্তি হয়। তাহলে পিত্রেণ এখানে তৃতীয়া বিভক্তি করা আছে, কিন্তু মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে পিতৃ শব্দ। তাহলে পিতৃ শব্দের তৃতীয়ার একবচন কি, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে পিতৃ শব্দের তৃতীয়ার একবচন কি? পিতা পিতরৌ পিতরঃ, পিতরম পিতরৌ পিতৃন পিত্রাহ, পিত্রাহ না, পিত্রা। তাহলে এখানে কি হবে? পিত্রা, পিত্রা সহ, পিত্রা সহ পুত্র গচ্ছতি, পুত্র গচ্ছতি। এটার শুদ্ধ রূপ কি হবে? পিত্রা সহ পুত্র গচ্ছতি। অর্থাৎ পুত্রঃ গচ্ছতি যদি থাকে তাও ঠিক, পুত্র গচ্ছতি, পুত্র গচ্ছতি এটাও ঠিক। তাহলে পিত্রা সহ পুত্র গচ্ছতি, বোঝা গেল? নেক্সট, মাতা গৃহকর্ম হবে এটা, ঠিক আছে? গৃহকর্ম ভুল করে লেখা হয়ে গেছে, গৃহকর্মম করোতি। এখানে ভুল কোথায়? মাতা গৃহকর্মম করোতি, ভুল কোথায়? এখানে ভুল কোথায়? মাতা করোতি, ঠিক আছে। গৃহকর্মম এটা ভুল আছে, কেন? কর্ম শব্দ কর্মণ শব্দ, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, দ্বিতীয় বিভক্তির একবচনেও কর্ম হয়। তাহলে মাতা থাকলো গৃহকর্ম, যেটা গৃহকর্ম, মাতা গৃহকর্ম করোতি, গৃহকর্মম করোতি হবে না, বোঝা গেল? আচ্ছা, এরপর প্রথম দিকে একদম সরল সরল অশুদ্ধি সংশোধন করছি। এরপর দেখো, নদীস্য নিকষা নদী, নদীস্য নিকষা নদী, ঠিক আছে? নদীর নিকট নদী, এটা ঠিক আছে। তো নিকষা শব্দ যোগে আমরা জানি যে প্রত্যুনধিং নিকষা নিকষান্তরেণ যাবদ্ভি একটা উত্তর আছে। তাহলে নদীস্য, এখানে এক তো নদীস্য ষষ্ঠী বিভক্তির একবচন করা আছে, এটা তো একদম পুরো ভুল, একদম ভুল, যে নদীস্য হয় না, নদ্যাহা হয়, ঠিক আছে? আর নিকষা শব্দ যোগে কি হয় না, দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে কি হবে এখানে? নদীম, নদীম নিকষা নদী, নদীম নিকষা নদী, নদীম, নদীম নিকষা নদী, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে স প্রাণম
त्यजति स प्राणम त्यजति सह এখানে বিসর্গ দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই সহ প্রাণম त्यजति এখানে ভুল কি আছে সহ त्यजति সহ একবচন আছে त्यजतिও একবচন আছে তাহলে ভুল কিছু নেই প্রাণম এখানেও তো মনে হচ্ছে যে না ঠিকই আছে প্রাণম প্রাণঃ প্রাণৌ প্রাণাঃ প্রাণম প্রাণৌ প্রাণান তাহলে তো এখানে প্রাণম দ্বিতীয় বিভক্তির একবচন আছে ঠিক আছে কিন্তু এখানে ভুল আছে কি না প্রাণ শব্দটা হচ্ছে নিত্য বহুবচনান্ত শব্দ তাই কি হবে সহ প্রাণান त्यजति সহ প্রাণান त्यजति এগুলো অভ্যাসের দ্বারাই হবে তাই আমাদেরকে প্রতিদিন অভ্যাস করতে হবে ঠিক আছে এরপর দেখো বালকঃ শয্যায়াম অধিশেতে এখানে ভুল কোথায় আছে বালকঃ অধিশেতে এখানেও একবচন আছে এখানেও একবচন আছে তাহলে তো ভুল কোথাও নেই তাহলে শয্যায়াম নিশ্চয়ই ভুল তো কোথাও থাকবে তাহলে শয্যায়াম এটা ভুল আছে এটা ভুল এটা দুরকমভাবে অশুদ্ধি সংশোধন করা যায় একটা হচ্ছে কি না যদি লিখিত আকারে মাল্টিপল চয়েস দিলে তো একরকমই যেরকম ওখানে দেবে সেই রকমই করতে হবে কিন্তু এখানে বালকঃ শয্যায়াম অধিশেতে একটা সূত্র আছে কারক বিভক্তি আমরা প্রত্যেকেই জানি যে অধিসিং স্থাসাম কর্ম অধি উপসর্গপূর্বক সিং স্থা এবং আস ধাতু ঠিক আছে সিং ধাতু কি সিং শয়নে অধি উপসর্গপূর্বক সিং ধাতু অর্থ হচ্ছে সিং শয়নে তাহলে সেতে সেতে শয়াতে শেরতে সেরকম অধি উপসর্গপূর্বক সিং ধাতুর রূপ কি হয় না অধিশেতে সিং স্থা আস এই ধাতুগুলো থাকলে কি হয় না তার আধার যে তার আধারের কর্মত্ব প্রাপ্তি হয় কীরকম না অধি এখানে অধি উপসর্গপূর্বক সিং ধাতু আছে তাহলে তার আধার কি শয্যা তাহলে এখানে কি হবে অধি সিং স্থাসাম কর্ম তার কর্মত্ব প্রাপ্তি হবে তাহলে কি হবে বালকঃ শয্যাম অধিশেতে এটা একটা এরপর যদি অধি উপসর্গপূর্বক সিং ধাতু না থাকে তাহলে কি হবে না তাহলে শয্যায়াম যেরকম আছে সেই রকমই হবে তাহলে সেখানে কি হবে না বালকঃ শয্যায়াম অধিবাদ চলে গেল বালকঃ শয্যায়াম শেতে যদি বালকঃ শয্যায়াম শেতে করি তাহলে ঠিক আছে কিন্তু অধি উপসর্গ যদি দিই আমি তাহলে অধি উপসর্গ দিলে সেখানে কিন্তু অধি উপসর্গ যদি না দিই তাহলে বালকঃ শয্যায়াম শেতে আর অধি উপসর্গ যদি আমি দিই তাহলে কি হবে বালকঃ শয্যাম শেতে তখন শয্যায়াম হবে না ঠিক আছে আশা করি বোঝা গেল তাহলে অধি সিং স্থা এবং আস ধাতু এইগুলোর অধি উপসর্গপূর্বক সিং স্থা এবং আস ধাতু এগুলোর আধারের কর্মত্ব প্রাপ্তি হয় এটা আমাদেরকে জেনে রাখতে হবে এরপর কি মাতরম প্রণত্বা স গতা এখানে অনেকগুলো ভুল আছে এগুলো আমাদেরকে একটু জানতে হবে কি না মাতরম প্রণত্বা স গতা প্রথমে আমাদেরকে জানতে হবে যে স এখানে এটা হচ্ছে পুংলিঙ্গ গতা স্ত্রীলিঙ্গে দিয়েছে তাহলে কি হবে হয় স গতঃ হবে না হলে এখানে যেহেতু গতা দিয়ে দিয়েছে তাই আমাদেরকে এটাও স্ত্রীলিঙ্গে করতে হবে স্ত্রীলিঙ্গে করলে কি হবে সা তাহলে মাতরম প্রণত্বা সা গতা আমরা প্রথম পেলাম এখানে সা গতা আচ্ছা এরপর কি হবে না মাতরম এবার দেখতে হবে যে মাতরমটা ঠিক আছে কিনা মাতা মাতরৌ মাতরঃ মাতরম এটা ঠিক আছে তাহলে এখানে সয়ের জায়গায় কি করলাম সা গতা এটা ঠিক করে দিলাম প্রণত্বা এটা ঠিক আছে কিনা প্রপূর্বক নম ধাতু কি হয় না প্রপূর্বক নম ধাতু আমরা জানি যে উপসর্গযুক্ত ধাতু উপসর্গ যদি আগে বসে তাহলে সেই ধাতুর উত্তর কি ত্বা প্রত্যয় হয় না ত্বার জায়গায় কি হয় ল্যপ প্রত্যয় হয় তাহলে এখানে কি হবে এখানে হবে যে মাতরম প্রণত্য অথবা প্রণম্য মাতরম কি হবে না প্রণম্য প্রণত্য অথবা প্রণম্য
তাহলে সম্পূর্ণটা কি হলো? মাতরম প্রণম্য অথবা প্রণত্য সা গতা। বোঝা গেল? ঠিক আছে, এরপর আমরা আসি পরের অনুবাদে, এই পরের শুদ্ধি সংশোধনে কি না, স মরণম না বিভেতি। এখানে কারক বিভক্তি থেকে দিয়েছে। তাহলে বিভেতি একটা সূত্র আছে, ভৃত্যার্থানাম ভয়হেতু। ভৃত্যার্থানাম ভয়হেতু কি না, যার থেকে ভয় তাতে কি হবে, যার থেকে ভয়, যেমন ব্যাঘ্র থেকে যদি ভয় হয় তাহলে সেখানে পঞ্চমী হবে ব্যাঘ্রাত। ভি ধাতু যদি প্রয়োগ হয়, ভি অথবা ত্রা ধাতু, ত্রয়ী ধাতু, তো এগুলোর প্রয়োগে কি হয়, যার থেকে ভয় করা বা যার থেকে ত্রাণ করা হবে তাতে কি হবে, পঞ্চমী বিভক্তি হবে। তাহলে সহ, প্রথম আমাদেরকে দেখতে হবে সহ বিভেতি, একবচন আছে একবচন আছে, ঠিক আছে, দুটোই ঠিক আছে। এতে মরণম আছে, এখানে কি হবে না মরণাৎ, পঞ্চমী হবে। তাহলে মরণাৎ, সহ মরণাৎ, মরণাৎ, স মরণাৎ ন বিভেতি, ভৃত্যার্থানাম ভয়হেতু। এরপর কি, ভিক্ষুকান ত্বমন্নম দদাতু, ত্বম অন্নম দদাতু, ভিক্ষুকাম ত্বম অন্নম দদাতু। এখানে ভুল আছে, কি কি না, দেখো দদাতু এখানে কি আছে, প্রথম পুরুষের একবচনের দদাতু, দত্ত দদাতু, আর এখানে ত্বম, ত্বম আছে, তাহলে ত্বম অন্নম, তাহলে ত্বম কি হয়, দদাতু দত্ত দদতু দেহি, এখানে কি হবে, দদাতু হবে না দেহি হবে, ঠিক আছে। কেন, এটা দেহি, ত্বম আছে, মধ্যম পুরুষ আছে, তাহলে মধ্যম পুরুষের একবচন আছে, মধ্যম পুরুষের একবচনের রূপ হচ্ছে দেহি, তাহলে ত্বম অন্নম দদাতু হবে না, ত্বম অন্নম দেহি হবে। আর একটা কি হচ্ছে না ভিক্ষুকান, ভিক্ষুকান এখানে কি আছে, দ্বিতীয়া বিভক্তির বহুবচন, তাহলে দ্বিতীয়া বিভক্তির বহুবচন এখানে আছে। দা ধাতুর প্রয়োগে কি হয় না, দা ধাতুর প্রয়োগে যাকে দেওয়া হয় তাতে কি হয়, চতুর্থী সম্প্রদান হয়, চতুর্থী বিভক্তি। তাহলে ভিক্ষুকান এখানে দ্বিতীয় বিভক্তি এখানে বহুবচন আছে, ঠিক আছে, দ্বিতীয় বিভক্তির বহুবচন আছে, তাহলে এখানে চতুর্থী বিভক্তির বহুবচন হবে। তাহলে কি হবে, ভিক্ষুকেভ্যঃ, ভিক্ষুকেভ্যঃ, ভিক্ষুকেভ্যঃ কি হবে না ত্বম অন্নম দেহি। দেখো ত্বম অন্নম দদাতু, এখানে আমাদের মনে হবে যে এখানে হয়তো ঠিক আছে, কিন্তু না, ত্বম অন্নম দেহি, কেননা ত্বম মধ্যম পুরুষ, তাহলে মধ্যম পুরুষের একবচন, তাহলে কি হবে, এখানেও মধ্যম পুরুষের একবচন রূপটা হবে। ভিক্ষুকান কি হবে না ভিক্ষুকেভ্যঃ, ঠিক আছে। এরপর কি আছে না, এরপর আছে ভগবানস্য অপারা মহিমা, মহিমা। তাহলে আমাদেরকে দেখতে হবে প্রথম কি বিশেষ্য বিশেষণ, এখানে আমরা প্রথম দেখব, নাহলে ভগবানস্য এটাও আমরা দেখতে পারি। ভগবানস্য কি না ভগবৎ শব্দের রূপ, ভগবতের শব্দের রূপ কি ভগবান, ভগবন্তৌ ভগবন্তঃ, ভগবন্তম ভগবন্তৌ ভগবতঃ, ভগবতা ভগবদ্ভ্যাম ভগবদ্ভি, এরকম রূপ হয়। ষষ্ঠীর একবচনে কি রূপ হয় না ভগবতঃ, ভগবতঃ, ভগবানস্য রূপ হয় না ভগবতঃ। এটা হলো অপারা মহিমা। মহিমা শব্দটা আবার কি পুংলিঙ্গ শব্দ, মহিমন শব্দের প্রথম আর একবচন মহিমা, তাহলে অপারা এটা স্ত্রীলিঙ্গে আছে, অপারা হবে না, এটাও ভুল এটাও ভুল, তাহলে কি হবে অপার, অপার, অপারঃ মহিমা, ভগবতঃ অপারঃ মহিমা। বোঝা গেল? এরপর তস্য মনে মহতি সুখম अस्ति, এখানে ভুলতে এক একটা করে দিন। তস্য ঠিক আছে, মনে, মনঃ শব্দের মনে করেছে সপ্তমীর একবচন, তাহলে মনঃ শব্দের কি রূপ হয় মনঃ, মনসি, মনাংসি, তাহলে মনঃ শব্দের সপ্তমীর একবচন কি হয় না মনসি, মনসি হলো। মহতি সুখম अस्ति, মহতি সুখম अस्ति, এখানে কি হয় না মহতি সুখম अस्ति, এটা হবে না, তাহলে কি হবে সুখম, সুখম अस्ति, अस्ति থাকলে কি হবে এখানে প্রথম হবে, তাহলে সুখহ, সুখম, সুখম अस्ति হবে। তাহলে মহতি এটা স্ত্রীলিঙ্গে আছে,
এটা কি করতে হবে না মহৎ, এটাও নপুংসকলিঙ্গে করতে হবে। তাহলে মহৎ সুখম अस्ति, তস্য মনসি মহৎ সুখম अस्ति। বোঝা গেল? অশুদ্ধি সংশোধন এরকমভাবে অভ্যাস করলে ধীরে ধীরে অভ্যাস করলে আমাদের কি হবে না, আমরা যে অনুবাদ শিখছি সেই অনুবাদ শিখলেও এটারও অনেক কাজে লাগবে। আমরা যে সমস্ত জায়গায় আমরা কিছু নোটসপত্র তৈরি করছি সেখানেও খুব কাজে লাগবে। তো অশুদ্ধি সংশোধন শেখা মানে প্রত্যেকটা কাজে, মানে অশুদ্ধি সংশোধন শেখা মানে কারক শেখা, সমাজ শেখা, আগেও বলেছি সব কিছু, সন্ধি সমাস সব কিছু অশুদ্ধি সংশোধন। তাই অশুদ্ধি সংশোধনটা আমাদেরকে খুব সুন্দরভাবে এবং ধীরে ধীরে আমাদেরকে শিখতে হবে। আশা করি ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব যারা না করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। अस्तु, धन्यवादः, पुनर्मिलामः।